আরাফাত ময়দানে যদি কেউ অবস্থান করে জীবনের সমস্ত গুনাহ মাফ। সুবহানাল্লাহ বলেন না। যত বড় গুনাহগার হোক না কেন আরাফাত ময়দানে অবস্থান করেছেন গুনাহ মাফ হয়ে যাবে। এমনকি কোন ব্যক্তি হজ করতে যায় নাই কিন্তু হজ করা না যাওয়ার কারণে সে আরাফাত ময়দান অতিক্রম করতেছে, হাঁটতেছে ওই দিনে 9 তারিখে যদি সে আরাফাত ময়দান অতিক্রম করে তারপরও তার হজ হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন না। আরাফাত ময়দান এত দামি, কেন দামি? হযরত আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীতে ছেড়ে দেওয়ার পরে পৃথিবীর সর্বপ্রথম ওই আরাফাত ময়দানে সাক্ষাৎ হয়েছে। সুবহানাল্লাহ বলেন না। আরাফা শব্দের অর্থ পরিচিত হওয়া। আরফুন, আরফা মানে পরিচিত হওয়া, মিলন হওয়া, সাক্ষাৎ হওয়া, দেখা হওয়া। সুবহানাল্লাহ বলেন না। তাহলে এই কাজগুলো আপনাকে অবশ্যই করতে হবে। দ্বিতীয়ত, আপনি এই 1 তারিখ থেকে 10 তারিখ কোরবানি পশু জবাই দেওয়ার আগ পর্যন্ত চুল, নখ, দাড়ি, শরীরে কোনো প্রকারের লোম কাটা যাবে না। তৃতীয় নম্বর হচ্ছে বেশি বেশি করে জিকির আজকার করতে হবে। চতুর্থ নম্বর আছে তাকবীরে তাশরিক। এটাও আরাফাত দিবস নিয়ে কথা। আরাফাত দিবস যেই দিন, ওই দিন ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক, ওই দিন ফজরের নামাজ থেকে তাকবীরে তাশরিক, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার, আল্লাহু আকবার ওয়ালিল্লাহিল হামদ। এটা প্রত্যেক ফরজ নামাজের পর পড়াটা হচ্ছে ওয়াজিব। আপনি যদি একদিন পিছনে যান, এই 5 ওয়াক্ত নামাজের ওয়াজিব আপনি তরক করলেন। এটাও আরাফাত দিবসের সাথে সম্পৃক্ত। আপনি কি করবেন? যাই হোক, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কবুল করুক, আমিন বলি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন সুন্নাত পড়েন।